আচ্ছা, আমরা যে মাছ ভুনা বাসায় খাই সেটা কেন হয় না হোটেলের স্টাইলে? হোটেলের স্টাইলে যদি মাছ ভুনা আপনারা খেতে চান তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। এটা আমি শিখেছি হচ্ছে একজন বাবুর্চির কাছ থেকে, তাও আবার ঢাকার বাবুর্চির কাছ থেকে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরিষার তেল দিয়ে প্যানটাতে গরম করে নিয়েছি, আর দিয়েছি হচ্ছে সাদা গোলমরিচ, দিয়েছি আস্ত জিরা, আর দিচ্ছি কয়েকটা ফালি করে রাখা পেঁয়াজ, আর দিব হচ্ছে এখানে আস্ত রসুন কোয়া 2টা, আর কাঁচামরিচ। এ পর্যায়ে দিয়ে দিব হচ্ছে আপনার ধনেপাতা এবং হচ্ছে টমেটো। বলে রাখা ভালো, আপনারা কিন্তু সরিষার তেলের জায়গায় অন্য সয়াবিন তেলও দিতে পারবেন, অন্য যে কোনো তেলও দিতে পারবেন। আমি শুকনো মরিচও দিয়েছি। এই তো মশলাটাকে এখন আমি একটু ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পরে এটা আমি ব্লেন্ডার জারে তুলে নিচ্ছি, কারণ এটাকে ব্লেন্ড করতে হবে, সেজন্য আমি সুন্দরভাবে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি এইদিকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব, পরে ব্লেন্ড করব। আর এইদিকে আমি মাছটাকে সুন্দরভাবে রেডি করে নিচ্ছি। মাছটা সুন্দর করে জাস্ট আপনার হলুদ এবং মরিচ ফাঁকি দিয়েই আর লবণ দিয়ে একটুখানি লেবুর রস দিয়ে আপনার ম্যারিনেট করে রেখে দিব মাছটাকে। মাছটা ম্যারিনেট করা হয়ে যাওয়ার পরেই আমি এদিকে চলে আসছি ব্লেন্ডারে ব্লেন্ড করতে। তো আমার মশলাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তারপরে আমি যেটা করেছি, প্যানটাতে আবার সামান্য পরিমাণে একটু তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছটাও ভাজতে হবে আপনার খুব অল্প পরিমাণে, খুব বেশি না, মিডিয়াম হিটে আপনার মাছটাকে উল্টে পাল্টে নিচ্ছি। খুব বেশি কড়া করে বা শক্ত করে ভাজা যাবে না, হালকা পরিমাণে ভাজতে হবে। এভাবেই কিন্তু বাবুর্চিরা রান্না করে। বিশ্বাস করেন মাছটা খেতে অনেক মজা হয়েছে। আপনারা এইভাবে ট্রাই করবেন, অবশ্যই বলতে বাধ্য হবেন যে না আসলেই খুবই মজাদার একটা মাছ। রেসিপিটা পেয়ে আমাদের খুব উপকার হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সেটা পরিমাণ মতো আপনি যতটুকু রান্না করবেন ততটুকু পরিমাণে দিয়ে নেবেন। আর জাস্ট এখানে আমি যে পরিমাণে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। লবণ দিয়েছি গুঁড়া মরিচ, গুঁড়া হলুদ আর ধনিয়া গুঁড়া। এই তো এই 3টে উপকরণ দিয়ে আপনার পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে মশলা একটু লেগেছিল ঢাকনাতে, ওই ঢাকনাতে একটু পানি দিয়ে নিলাম। আর ওই যে মশলাটা করে নিয়েছি ওই ব্লেন্ডার থেকেই সরাসরি আমি মশলাটা দিয়েছি একটুখানি আদা পেস্ট ছিল আমার বাসায়, আস্ত আদা ছিল না। যদি মানে আস্ত আদা থাকতো তাহলে আমি ওই একসাথেই ওই মশলার সাথে ভেজে নিতাম, আপনারা তাই করবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে। তারপরে একটুখানি পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিলাম ঢাকা দিয়ে। তারপর ঢাকাটা উঠিয়ে টমেটোগুলো ছিটিয়ে দিলাম, আর একটুখানি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি খুব একটা ঝাল দিইনি, যেহেতু আমার বাচ্চারা খাবে। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল, লবণ, মশলা সব দিয়ে নেবেন। দেখবেন একদম দুর্দান্ত, এতটা মজাদার ছিল কি বলবো, জাস্ট লাজবাব, মানে সত্যি অসাধারণ। তারপরে হচ্ছে আপনার ধনেপাতা কুচি দিয়েছি, একটুখানি লেবুর রস। এই তো হয়ে গেল আমার। এই তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা এইভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন, এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।